আমলিকি কি তাহলে সত্যি সত্যি পুনর্বাসিত হইতেছে? গতকালকে মাঝরাতের একটা স্ট্যাটাসে সারা বাংলাদেশের একটা ভূমিকম্প আপনার মনে করেন সৃষ্টি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সাদ্দাম হোসাইন, আপনার বুনাই দারুসালাম থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা অবশ্যই আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে সেনাপ্রধান এবং হাসনাত আবদুল্লাহর যে একটা স্ট্যাটাস তার নিয়ে, যেখানে আপনার আমলিগ পুনর্বাসিত হইতেছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ আপনার তোলপাড় হয়ে যাইতেছে। এবং সাবেক সেনাপ্রধানরা যারা আছেন তারাও এই বিষয় নিয়ে বিভিন্ন কথা বলছেন। তারপরে আপনার পিনাকি ভট্টাচার্য, আপনার ইলিয়াস হুসাইন, তারপরে আরও যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন যাদের দেখে আমি অনুপ্রাণিত, তাদের থেকে আমার এই রাজনৈতিক বিশ্লেষক আপনার শিখা, তাদের মাধ্যমেই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে চাইতেছি সেটা হচ্ছে যে আপনার এই যে আমলিগকে আবার পুনর্বাসন করার যেই প্রক্রিয়াধীন, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আপনার তুমুল একটা হট্টগোল আপনার মনে করেন, ঠিক আছে। এখানে আপনার সেনাপ্রধান চাইতেছে যে আমলিগকে পুনর্বাসন করার জন্য যে কোনোভাবেই হোক তাদেরকে কনভিন্স করতেছে, তাদেরকে আপনার মনে করেন আসন ভাগাভাগির মাধ্যমে, ঠিক আছে। এবং আমলিগের যারা হাল ধরবে, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাস, এরা যারা আপনার মনে করেন হাল ধরবে, এই মানুষগুলো কিন্তু আপনার মনে করেন আপনার এই যে ইয়ার সাথে আসছে, আপনার দলে আসবে, আমলিগের নেতৃত্বে আসবে আর কি। এরা সাবের হোসেন চৌধুরী, সোহেল দাস, এরা কিন্তু নেতৃত্বে আসতেছে। আপনার সেখানে থাকবে, শেখ হাসিনার রাজনীতি তারা করবে না, তারা বঙ্গবন্ধুর রাজনীতি করবে। আবার অপরপক্ষে হাসনাত আবদুল্লাহ, সে বলতেছে যে না, আমরা কোনোভাবেই আমলিগকে এখানে আসতে দেওয়া যাবে না এবং আমরা যেভাবেই পারি এটা প্রতিহত করব। সেটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে একটা বিশাল হট্টগোল অবস্থা, ঠিক আছে। সেজন্য আমরা যেটা বুঝতে পারতেছি যে এটা এই বিষয় নিয়ে কিন্তু খুবই দর্শক একটা আপনার বাংলাদেশের সামনে একটা রণক্ষেত্র হইতে যাইতেছে। একটা বিশৃঙ্খল পরিবেশ হবে হয়তো। বাবা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও কিন্তু এই বিষয়টা আগামীকালকে বলল যে আপনার কি তারা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না, ঠিক আছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেটা নিয়েও কিন্তু আমি দেখলাম আপনার ইয়ার ভিতরে অনেক ইয়া চলতেছে ছাত্রদের, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। তো এই বিষয়টা খুবই একটা সেন্সিটিভ একটা বিষয় বাংলাদেশের রাজনীতির, যেই নতুন মেরুকরণ আসিয়া দাঁড়াইতেছে। এরকম একটা সিচুয়েশন আপনার আসবে যে কারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল, কারা ছিল না। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার মনে করেন সামনে একটা ইয়া চলে আসতেছে, ঠিক আছে, এমন একটা আপনার ভাব চলে আসতেছে যে এতদিন যারা বলছে যে জুলাই আন্দোলনের পক্ষে আমরা ছিলাম, এখন কিন্তু এমন একটা প্রেক্ষাপট আসছে কারা যে জুলাই আন্দোলনে ছিল, কারা ছিল না, এই বিষয়ে কিন্তু খুবই সুস্পষ্ট একটা বার্তা কিন্তু আপনারা মনে করেন পাওয়া যাইতেছেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার এই বিষয়ের উপরে থাকবে। প্লাস আমরা দেখি সামনে আর কি কি তথ্য আমাদের কাছে আসে, সেই বিষয়টা দর্শক আপনাদের কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিব, প্রতিনিয়ত জানতে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন সবসময়। আরও সুন্দর সুন্দর নিউজ আপনাদের জন্য